বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার শরীর বিধান কি ছিল? ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব নাকি মুবাহ? এবং এই আন্দোলনে যারা যায়নি তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা, যেহেতু অনেক মুসলিম ভাইরা শহীদ হয়েছেন। প্রথম কথা হলো যে এটা তো শেষ হয়ে গেছে, এখন এটা বিধান জেনে লাভ কি? আর দ্বিতীয়ত কথা হলো যে এটা অবশ্যই ফরজে আইন ছিল না। কারণ হলো ফরজে আইন যেটাকে বলা হয় নফিরে আম, অর্থাৎ যখন ঘর থেকে বের হয়ে সবার জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আবশ্যক হয়ে যায়, সেটাকে ফরজে আইন বা নফিরে আম বলা হয়। এই নফিরে আম হওয়ার যে শর্ত আছে, যে পরিস্থিতি আছে, সেটা অবশ্যই এখানে ছিল না। অর্থাৎ এটাকে ফরজে আইন হয়েছিল এটা বলা যায় না। তবে মানুষ অন্যায় এবং জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে, কেউ অত্যাচারিত হচ্ছে তার পাশে দাঁড়ানো, নিজে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো, এটা একটা ভালো কাজ, মুবাহ কাজ, সওয়াবের কাজ। এই কাজ করতে গিয়ে কেউ মারা গেলে তাকেও শাহাদাতের বিধানভুক্ত বলা হয়েছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। কেউ নিজের জীবন রক্ষা করতে গিয়ে, অন্য হাদিসে আসছে ওয়ান কুতিলা দুনা মাজলামাতিন, কেউ জুলুম এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা জুলুমের শিকার হয়ে মারা গেলে তখন সে শাহাদাতের মর্যাদা লাভ করে। শুধুমাত্র ফরজ জিহাদের ক্ষেত্রেই শাহাদাতের মর্যাদা হয় তা কিন্তু নয়। নফল, মুস্তাহাব, আওলা, উত্তম আমল বা ফরজে কিফায়া পর্যায়ের আমল হলেও সেক্ষেত্রে মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে। অতএব শাহাদাতের বিধান কোথাও প্রযোজ্য হলেই সেটা ফরজ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। ফরজ হওয়ার ব্যাপারটা অনেক বড় এবং বিশাল। ফরজ তখনই হয় যখন ওলামা একরামের ফতোয়া বের হয়, সম্মিলিত ফতোয়া হয় যে হ্যাঁ এখন ফরজে আইন হয়েছে, তখন আলেম গায়রে আলেম কারোর জন্য আর সেটা থেকে কোনোভাবে দূরে থাকা জায়েজ থাকে না। তো এটা অনেক শর্ত সাপেক্ষ একটা বিষয় এবং একটা বিশেষ পরিবেশ পরিস্থিতির জন্য। কিন্তু এটাও ঠিক সেই সাথে যে জুলুমের বিরুদ্ধে কথা বলা, এটাকে উত্তম জিহাদ বলা হয়েছে, এবং জীবন বাজি রাখা এটা অবশ্যই সর্বোত্তম জিহাদের অন্তর্ভুক্ত। এবং যদি কেউ জীবন দেয়, কারোর জীবন যদি হানি হয় এভাবে, তাহলে তিনি যদি কাউকে হত্যা করতে উদ্যত ছিলেন না, কিন্তু তার উপরে জুলুম করে তাকে খুন করা হলো, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আর এরকম বিপদগ্রস্ত মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে বের হলে সে আল্লাহর কাছে অবশ্যই সওয়াবের আশায় বের হয়ে থাকলে সে সওয়াব লাভ করবে। হালাল খেলায় টাকা নেওয়া কি জায়েজ? হারা বা জেতার উপর না, আমাকে প্রতি ম্যাচ বাবদ ফিক্স একটা অ্যামাউন্ট দিতে হবে, হারলে বা জিতলে এর কোনো পরিমাণ বাড়বে না কমবেও না, এটা কি জায়েজ আছে কিনা? শরীয়তে হালাল উপার্জনের জন্য আমাদেরকে যে সমস্ত পেশা এবং প্রফেশনের অনুমোদন করে, খেলাধুলা সেরকম কোনো খেলাধুলা সেরকম কোনো প্রফেশন বা পেশা নয়। এটাকে প্রফেশন হিসাবে বানায় নেওয়া এটা জায়েজ নয়। বর্তমান পৃথিবীতে চলমান যে খেলাধুলা, বিভিন্ন পেশা, এটা যে শুধু সাধারণ পেশা না, গুরুত্বপূর্ণ একটা পেশা। এটার পেছনের অনেক পার্সপেক্টিভ, অনেক গল্প, অনেক প্ল্যান, অনেক পরিকল্পনার কথা আমাদের আগে যদি স্টাডি করতে পারি আমরা, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে শরীর বিধান। অনেক আয়োজন আছে যে আয়োজনগুলোর উদ্দেশ্য মানুষকে আল্লাহর থেকে গাফিল করা, মানুষের দুনিয়ার ভোগ বিলাসের ভিতরে ডুবিয়ে রাখা। শরীয়ত খেলাধুলাকে অনুমোদন করে, সেই খেলাধুলা যে খেলাধুলা মানুষের এক্সারসাইজ হয়। শরীয়ত সেই খেলাধুলার কথা বলে না যে খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যুদ্ধান্তেহী ভাব তৈরি হয়, স্নায়ু যুদ্ধ তৈরি হয়, ব্যায়াম হবে 20 জনের, আর লাখ লাখ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে থাকবে, এবং সেটা করতে গিয়ে আবার, সেটা দেখতে করতে গিয়ে, ফলো করতে গিয়ে আবার বহু গুনাহে তাকে লিপ্ত হতে হবে। তো এই বিষয়গুলোকে সবগুলোকে আমলে আনলে দেখা যায় যে আসলে এইরকম কোনো বিষয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা নেই, অনুমোদন নেই, জায়েজ নেই। তবে এমনিতে পেশা হিসাবে ছাড়া যদি কেউ কোনো খেলাধুলা হয়, সেই খেলাধুলাতে যারা হারবে যারা জিতবে তাদের পারস্পরিক লেনদেন থাকলে জুয়া হবে। তৃতীয় পক্ষ যদি লেনদেন করে, তৃতীয় পক্ষ যদি কোনো টাকা দেয় পুরস্কার হিসাবে, যে জিতছে ভালো করছে তাকে দিছে, এটা নাজায়েজ হয় না। বিশেষ করে শরিয়ার অন্যান্য শর্তগুলো যদি পাওয়া যায় জায়েজ এবং বৈধ খেলার জন্য, তাহলে সেক্ষেত্রে সেখানে কোনো এক পক্ষ, থার্ড পার্টি, তারা যদি কোনো প্রকার উপহার দেয়, যে বীরত্বের জন্য, সাহসিকতার জন্য, শারীরিক কসরতের জন্য, পারফরমেন্সের জন্য, তাহলে সেটা জায়েজ হতে পারে। এটা হলো শর্ত সাপেক্ষে। তাহলে এটাকে পেশা হিসাবে গ্রহণ করার পরে শরিয়া নির্দেশনা নেই।